বাড়ির অবস্থা ছোটো করে একটু দেখালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না বুঝতে পেরেছেন কি না। গতকাল রাত 11টা থেকে, মানে রোববার রাত 11টা থেকে টিল নাও, মানে আজকে সোমবার সকাল 9:30 এখনও কোনো আমাদের কারেন্ট কিন্তু নেই। সিইএসসির কানেকশান আমাদের গত রাত, মানে আরেকবার বলছি, রিপিট করছি, রোববার রাত 11টা থেকে সোমবার সকাল 9:30 টিল নাও আমাদের বাড়িতে কানেকশন নেই। আমাদের বাড়ি কেন, আমাদের বাড়ি যে ফেজের আন্ডারে সেই ফেজটা নেই। অন্তত 100 বার ফোন করা হয়েছে, নানা ডকেট নাম্বার, রেফারেন্স নাম্বার নেওয়া হয়েছে, এদিক ওদিক থেকে আরও যাদের নেই সবাই করেছে কমপ্লেন আমাদের পাড়ার, যাদের এই ফেজের আন্ডারে, কিন্তু কোনোভাবেই সেটা কল সেন্টার অ্যাটেন্ড করছে এবং কল সেন্টার মধ্যে বলছে কাজ করছি, কাজ করব, কিন্তু টিল নাও এখনও পর্যন্ত কোনো লোক আসেনি। এবং এটা গত বছরও 1-2 বার হয়েছে, এই বছরও তাই। ফেজ গেলে সাধারণত 1 ঘন্টার মধ্যে, আর 11টা মানে খুব রাত নয়, গরমের দিনে বিশেষ করে, তো সেটাও তৎপরতা নিয়ে আসেনি কোনো লোক। এবং টিল নাও এই অবস্থা ইনভার্টারে, তাও আমাদের একটা ফ্যান দিয়ে চলেছে। মার অবস্থা খুব খারাপ, মা গরমে পারছে না, এদিকে গ্যাস, কালকে রাত্রিবেলা এমনিতেই শরীর খারাপ, তাছাড়া ঘুম হয়নি, বাবা সারা রাত ঘুম হয়নি, সেই কারণে মা এখন শুয়ে আছে, শরীর খুব খারাপ লাগছে, মাথা ভার, মাথা ঘোরাচ্ছে। 2 ছেলের অবস্থা খুব খারাপ, খুব কষ্ট করে গুগল ক্লাস করছে, আজকে স্কুলের ক্লাস সোমবার যেহেতু, এই শুক্রবার যেহেতু করতে পারিনি, আজকে বসেছে। তো এই হচ্ছে অবস্থা, ঘরে জল নেই, কারেন্ট না থাকে বুঝতেই পারছেন যে কী অবস্থা। এই হচ্ছে অবস্থা। তো জানি না কখন আসবে টিল নাও, এখনও পর্যন্ত কোনো তৎপরতা দেখিনি, কোনো লোক দেখিনি। জাস্ট নাও আরেকবার কমপ্লেন করলাম, তারা একই কথা বলছে, জানি না কী হবে। খুব খারাপ অবস্থায় আছি। এবং সিইএসসির এই অবস্থা আপনারা সবাই শেয়ার করুন। এবং এই প্রত্যেক দিন, প্রত্যেক মাসে বিলের সারচার্জ প্রতিনিয়ত বাড়ছে, সব থেকে বেশি বিল আসে। এবং চারিদিকে এত এসি, অনেক এসি অবৈধভাবে লাগাচ্ছে, তার দিকে কোনো তৎপরতা নেই, কিন্তু ভুক্তভোগী আমরা যারা ভুগছি তারা ভুগেই যাবো সাথে, কিছু করার। এই এখন রাত মানে 11টার পরে, আজকে প্রায় 12 ঘন্টা হয়ে গেল। এখন এই সিএসসি দাদারা এসছে, এই এলিট এনক্লেভের এখানে যে ট্রান্সফরমারটা আছে সেটা ঠিক করছে। এই যে রূপন মামাও আছে, মানে কি ভোগান্তি বল, মানে আমাদের প্রত্যেক দিন এই ভোগান্তি, আর শুধু আমাদের ফেসটাই যায়, বাকি কারোর ফেস যায়। দিন দুটো লাগিয়ে গেল। একটা ঝটকা মারলো তো বাড়িতে, একটা ঝটকা মেরেছে, মানে একবার এসেছিল, সেটা কখন আমি তো বাজারে যাচ্ছি, গাড়ি ঢুকছে, চলে এলাম, এই বাজারে অবস্থা, মানে আমাদের ভোগান্তির আর শেষ নেই। অবশেষে কারেন্ট এলো দীর্ঘ প্রায় 12 ঘন্টা পর। আমি কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, এদিকে খেতেও দিয়ে দিয়েছে শাশুড়ি। আর মায়ের শরীরটা আজকে খারাপ, মা শুয়ে আছে। তো চলুন খাওয়া দাওয়া করে, আমাকে তো কলেজ যেতেই হবে, যাই, এসে আবার। কালকে তো সারা রাত ঘুমায়নি। ওই মায়েরও তাই হয়েছে। শুক্তো, কুমড়ো ফুলের বড়া, আর লাউ ঘন্ট, আর টক নুন। আর এদিকে নীলিমাদি রান্না করছে বোয়াল মাছ, নীলিমাদি করছে। আর ওদিকে একবার দেখিয়ে দিকে কী করছে। ওদিকে গুগলের স্কুল আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তাই ও হাতের লেগে প্র্যাকটিস করছে। আর দৈত্য রয়েছে দাদা নাকি বলে, বাবাইও কালকে সারা রাত ছিল। হারকিউলিস কি গরম বলো দিদি ভাই, আমাদের অনলাইন ক্লাস হয়ে গেছে, আমরা আজকে কম হয়েছে। হ্যাঁ, মা এই একটু শুলো না, আর যা গরম। কেমন আছো জানবো, গরমে পাগল, অবস্থা খারাপ হয়ে গেছে যত সময়। তো এখন বাজে প্রায় আপনার 1:15। গোগলবাবু পড়ছে, আন্টি পড়াতে এসছে, ওরা এখনো খাওয়া হয়নি, খাবে। দুদলবাবু খাওয়া হয়েছে, দুদলবাবুকে দাদানটা আমাকে রেখে আসলাম। ও ঘুমাতে পারছে না এখনও, গরমে এসিটা যতক্ষণ না চালাচ্ছি। এবার ওকে একা এসি ঘরে রেখে আসাটা একটু অসুবিধাই হয়েছে, জন্য বাবাই মা কারোর খাওয়া হোক, তারপরে এসিটা চালিয়ে ওকে শুয়ে দেবো। আমারও ঘুম পাচ্ছে প্রচণ্ড, জানি না কতদূর মানে ঘুমাতে পারবো, কমে আসলে কী ঘুম পায়।
দুপুরে গিয়ে যেই শুই বিছানায় আর ঘুমটা হয় না। তো যাই হোক, এখন সে বাসনপত্র গোছানো বাকি, গোছাই। আর মা এই জাস্ট একটু উঠলো, মার শরীরটা ভালো নেই, কালকে প্রচণ্ড গ্যাস হয়েছিলো, পেটে ব্যথা করছিলো বললো। তারপরতে এই লোডশেডিংয়ে ঝামেলা, সারা রাত কাল একদম যে কীভাবে কেটেছে। লাস্টে আরও এরকম হয়েছিল 2 দিন, এরকম সারা রাত ছিল না, খুব সমস্যা। এক হচ্ছে ডেলিভারি মানে দোদলবাবু হওয়ার আগে একবার হয়েছে, আর দোদলবাবু হওয়ার পরে খুব কষ্ট পেয়েছিলাম, কালকেও পেলাম। ছেলে দুটো খুব কষ্ট হয়েছে। কারণ ইনভার্টার রয়েছে, কিন্তু ইনভার্টারে তার এসি চালানো যাবে না, বা ফুল দুটো ফ্যান চালাতে পারছে না, কারণ নিচে বাবাই মা এখানে একটা চলছে, ওপরে আমাদের একটা চলছে, খুব কষ্ট হয়েছে কালকে। যাই হোক, তাড়াতাড়ি করে বাসনপত্র গোছাই। তো আন্টিকে বলেছি রাতে ছাড়তে আছে গোগলকে, আমি ছেড়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করবো, যদি ঘুমাতে পারি। চলো এখন আমরা বুঝি। গরমে খুব ইম্পর্ট্যান্ট জিনিস দই, টক দই। এটা আমরা রোজই মোটামুটি খাই লাঞ্চে সময়। তো দইটা দিই এখন বাবাই মাকে দেবো লাঞ্চ, তারপরে আমরা করবো। গোবর পরে আসুক, তারপর ঝাড়ি, তারপর দেখাচ্ছি লাঞ্চে কী আছে। আজকে লাঞ্চে রয়েছে একটু থোর, একটু লাউ ঘন্ট, বোয়াল মাছ, সঙ্গে একটা রুই মাছও রয়েছে, আলু পটল, একটু শুকনো ডাল। তো এই লাঞ্চ আগে বাবাই মাকে দিই, তারপর আমি আর গোবর খাবো। তো গুড ইভিনিং সবাইকে। কলেজ থেকে চলে এসেছি প্রায় 5:30। তারপরে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদে, গাছে জল দিয়ে নিয়েছি। গোগল দোদল একটু আগে এসেছিল ওরা। আর মায়ের শরীর এখন বলছে একটু ভালো। আর হচ্ছে সবাই মিলে খুব ঘুমিয়েছে, কিন্তু মাঝখানে আবার 4টের সময় এসি চলে গেছে, এই মানে কারেন্ট চলে গেছিলো, এসি বন্ধ হয়ে গেছে, সব এসি চালিয়ে শুয়েছিল। তা আবার লোক এসে, আমি কলেজ থেকে কমপ্লেন করি, বাবাই আমার ফোন করে, বাবাইকে কমপ্লেন করে, তারপরে 1 ঘন্টা বাদে লোক এসে আবার ঠিক করে গেছে। মানে এই ভয়টা এখন সবসময় কাজ করছে বাবাইয়ের মধ্যে, আমার মধ্যে, সবার মধ্যে, যে কখন আবার কারেন্ট যায়, কখন যায়। মানে এটা আমাদের ফেসটার ওপরেই কেন এরকম হচ্ছে ভগবান জানে। যাই হোক, এর জন্য যা নেসেসারি অ্যাকশান নেওয়া সেটা ইমিডিয়েট নিতেই হবে। তো এখন একটু চা খেয়ে বেরোবো আমি, শাশ্বতী আর গোগল, কারণ গোগলের স্পোর্টসের ড্রেস কিনতে হবে, তো গোড়াবাজার যেতে হবে। তার জন্য যাই, দেখি আদৌ পাই কি না, গিয়ে আবার ঝটপট আসতে হবে, কারণ আবার কাজের চাপ আছে, বসতে হবে। চলুন আবার। এই যে আমরা 3জন বেরিয়ে গেছি, এখন যাচ্ছে একটু গোড়াবাজার, টুকটাক জিনিস নিয়ে এসে ঝটপট ফিরতে হবে। তার কারণ দদলু রয়েছে, মায়ের শরীরটাও খুব একটা ভালো না, তো ঝটপট গিয়ে ঝটপট আসবো। তৈরি করা বাহ, উত্তম ক্লথসে আমরা এসেছি, পেয়েছি গোগলের জন্য স্কুল ড্রেস, মানে যেটা স্পোর্টসের জন্য। শার্ট আছে, যা ওর গ্রিন হাউস, সেই কারণে গ্রিন। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। একটু ঢোলাই না, একটু বড়ই না, লম্বা হবে তো। এক সাইজ ছোট দেখো, একবার মেপে দেখো, না না না, ওটাই না, ওটা গুটিয়ে দেবে, দরকার হলে। আমরা এসেছিলাম এখন রামপ্রসাদে, আরো টুকটাক কিছু জিনিস নিতে, হয়ে গেছে, বিল করবো, বাড়ি। আমরা চলে এলাম। মায়ের শরীর কি অবস্থা এখন? সকালের থেকে ঠিক আছে তো এখন? দদলো কি বিরক্ত করেছে নাকি? ঘুমিয়েছিল? তাহলে এখনই এত গরম, বাইরে এখনো যেন লুয়ের হাওয়া বইছে। ও দদলো, রামজানের সাথে কেমন ছিলে? হ্যাঁ, দেখি তো টুকি। তো যাই হোক, গোগলের যে ড্রেসটা আনতে গেছিলাম, স্কুল ড্রেসটা, সেটা অবশেষে পাওয়া গেছে। 2টো দোকান টার্গেট ছিল, একটা দোকান বন্ধ, যেটা মেন ছিল সেটা বন্ধ ছিল, কারণ আজ সোমবার, কিন্তু আরেকটা দোকানে পেয়ে গেছি। তো চলুন, আজকের ভিডিও আর এক্সটেন্ড করছি না। কেকেআরের খেলা হচ্ছে, প্রথমে দিল্লি ব্যাট করছি, ইডেনেই খেলা হচ্ছে, একটু খেলা দেখতে দেখতে কাজ করব, আর বেশি এক্সটেন্ড করছি না। আবার কালকে নতুন ভিডিও, নতুন ব্লগে দেখা হচ্ছে। আর মানে যত রাত বাড়ছে, টেনশান বাড়ছে, কারেন্ট যেন আর না চলে যায়। তো সিএসসিতে, মানে সিএসসি দিয়ে শুরু করেছিলাম ব্লগটা, শেষ করছি সিএসসি দিয়েই,
যে সিএসসির কার্যকর্তারা যদি কেউ শোনেন বা ভিডিওটা দেখেন বা যদি এই ভিডিওটা শেয়ার হয়, তাহলে অবশ্যই আরও একবার রিকোয়েস্ট করছি ব্যাপারগুলো একটু দেখুন। গরমে শুধু আমরা বলে নয়, প্রচুর মানুষ এরকম প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে। এত টাকা সারচার্জ দিচ্ছি আমরা, এত বিল দিচ্ছি, কিন্তু তার পরিবর্তে সার্ভিসটাও আমরা চাই যে ভালো হোক। বিগত 15 বছর আমরা লোডশেডিং কি জানতাম না, ফেস চলে যাচ্ছে কি আমরা জানতাম না, কিন্তু গত বছর থেকে এই গণ্ডগোলটা শুরু হয়েছে। তো দিন দিন এসির ডিমান্ড তো বাড়ছে, অবশ্যই বিদ্যুৎ উৎপাদনের ডিমান্ডও অবশ্যই বাড়ছে, বুঝতে পারছি, কিন্তু আপনারা তো টাকাও নিচ্ছেন না, সেটা ম্যানেজ করার চেষ্টা করুন। আমরা তো আছি দেওয়ার জন্য, কিন্তু আমরা সার্ভিসটা ভালো চাই। তো সেটা দেখুন, আশা করি দেখতে পারবেন, আশা করি সহযোগিতা পাবো আপনাদের থেকে, কারণ আমরা যখন সহযোগিতা করছি আমরাও চাই আপনারাও সহযোগিতা করুন। ঠিক আছে, ভালো থাকুন সবাই। আবার নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।